বিসমিল্লাহির রহমানির রহিম। রাখ তোদের ফ্যামিলি কার্ড, এই জঘন্যতম উক্তিকারী রাশমিকা মান্দানা হুজুরের খেতাব দেওয়া জিন্দাউলি এবং ফ্যামিলি কার্ড ভুয়া বলা নীলক্ষেতের বিপি তথা ছাত্রলীগের লুঙ্গির তলার নেতা সাদিক সহ পুরো রাজাকার পার্টি এবং তাদের বট বাহিনীর মুখে আজকে ঝামা ঘষে দিয়েছেন বাংলাদেশের তারুণ্যের অহংকার আমাদের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান। হাতের আঙ্গুলের ভোটের কালি ওঠার আগেই রাষ্ট্র ক্ষমতায় আসার মাত্র 22 দিনের মাথায় আজকে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড দিচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান 17 ফেব্রুয়ারি তারিখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র 22 দিনের মাথায় আজকে ফ্যামিলি কার্ড প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের উন্নয়নে রাজধানী ঢাকার বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। মগবাজারের শফিক কাকু কোথায় এখন? দেখো শফিক কাকু, তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়ে দিলেন। এখন বাংলাদেশের জনগণের একটাই প্রশ্ন, রাজাকার পার্টির নেতারা জান্নাতের টিকিট তো বিক্রি করেছেন, এখন জান্নাত দিবেন কখন? ও শফিক কাকু, জান্নাত কখন দিবেন? আসলে ভণ্ড জিন্দাউলিরা দেশ ও জনগণের উন্নয়নের জন্য কোনো কিছুই করার সক্ষমতা বা ক্ষমতা রাখেন না। এই ভণ্ড ৭১-এর গণহত্যাকারী গণধর্ষণকারী দলের নেতারা শুধু দেশকে অভিশাপ দিতে পারেন, যেমন আন্তর্জাতিক অভিনেতা শফিকুর রহমান, আন্তর্জাতিক লেভেলের মিথ্যাবাদী তারেক মনোয়ার, জনপাল খিল্লো ও আসকারি, আমির হামজা তথা রাশমিকা মান্দানা, বাংলা চলচ্চিত্রের জোকার কমেডিয়ান দিলদার ওরফে পাপ বিষয়ক গবেষক রফিকুল্লাহ আফসারি। এরা এ দেশ ও জাতির বড় অভিশাপ। এরা এই দেশকে কখনোই নিজের মনে করেনি, করতে পারেনি। এরা সেই মৌদুদিবাদের উত্তরস্বরী, এরা গোলাম আজমের উত্তরস্বরী। গোলাম আজম ছিল রাজাকার, নিজামী ছিল রাজাকার, মুজাহিদ ছিল রাজাকার, আর এদের উত্তরস্বরী হচ্ছে এই শফিকুর রহমান তথা জামাতের সমগ্র বটবাহিনী। এই বটবাহিনী হচ্ছে ৭১-এর সেই গণহত্যাকারী এবং যুদ্ধাপরাধী রাজাকার বাহিনী। এরা ইসলামী ছাত্রসংঘ থেকে ইসলামী ছাত্র শিবির হয়েছে, জামাতে ইসলামী পাকিস্তান থেকে জামাতে ইসলামী বাংলাদেশ হয়েছে, কিন্তু এদের কার্যক্রম, এদের বৈশিষ্ট্য চুল পরিমাণও, বিন্দু পরিমাণও বদলায়নি। এরা এখনও অন্তরে পাকিস্তান প্রেম লালন করে, এরা এখনও বাংলাদেশকে শত্রু জ্ঞাপন করে, এরা এখনও বাংলাদেশকে নিজের দেশ হিসেবে মেনে নিতে পারেনি। যা ওরা করছে তার পুরোটাই অভিনয়। বাংলাদেশের সচেতন জনগণ, বাংলাদেশের কোটি কোটি মানুষ এখনও এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, এই রাজাকার বাহিনীর প্রতি থুতু নিক্ষেপ করছে। এই গণহত্যাকারী গণধর্ষণকারী দলের প্রতি মানুষ আজন্মই আমৃত্যুই ঘৃণা প্রদর্শন করে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গণহত্যাকারী গণধর্ষণকারী রাজাকার আল শামস বাহিনী তথা গুপ্ত বাহিনীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে এদেশ এবং এদেশের জনগণকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ সবাইকে।